হ্যালো বন্ধুরা, আমি হেনা। আমার চ্যানেল আইয়ান আর উইথ হেনা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আপেল ক্ষীরের পুলি পিঠা। বড় থেকে ছোট সবার পছন্দের জিনিস হচ্ছে পুলি পিঠা। পুলি পিঠার নাম শুনলে সবার খুশিতে মন ভরে যায়। তাই তো আজ আমি আপনাদের এই রেসিপিটি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আপেল ক্ষীরের পুলি বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কুচি করে কেটে রাখা আপেল দিয়ে দেব। এখানে আমি একটা আপেল নিয়েছি এবং খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব। জল শুকিয়ে গিয়ে আপেল সেদ্ধ হয়ে গেছে। তাই এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কুচি আর কিশমিশ কুচি। এখানে আমি 3টে কাজু নিয়েছি আর 2টো কিশমিশ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া। আপেলের পুর রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবারে পুলি পিঠে তৈরি করার জন্য একটি বাটিতে আমি 1 বাটি আতপ চালের গুঁড়ো নিলাম। আর আধা বাটি ময়দা নিলাম। অল্প একটু লবণ, এবারে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেছে, তাই এবার আমি গরম জল দিয়ে একটু একটু করে ভালো করে মেখে নেব।
দেখতে পাচ্ছেন কেমন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আমি। এবারে ডো থেকে লেচি কেটে নিয়ে হাতের মধ্যে এরকম করে নিতে হবে। এরকম করে চাপ দিতে হবে। চাপ দিয়ে আপনারা এইভাবে বাটির মতো গড়ে নেবেন। দেখতে একেবারে বাটির মতো হয়েছে। এখন এর মধ্যে আমি আপেলের পুরগুলো ভরে দেব। এইভাবে করে মুখ বন্ধ করে দিতে হবে। তারপরে এইভাবে করে নিতে হবে যাতে পুলিটা ভেতর থেকে পুরগুলো বেরিয়ে না যায়। আমি একটা আরো করে দেখাচ্ছি আপনাদের। এই একইভাবে সব পুলি আমি তৈরি করে নেব। সব পুলি তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিয়েছি। দুধগুলোকে আমি ফুটিয়ে নেব। দুধ ফুটে গেছে, তাই এবার আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পুলিগুলো। পুলিগুলো একটু নেড়ে দিলাম যাতে পুলিগুলো তলায় লেগে না যায়। এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নেব।
পুলিগুলোকে আমি 6 মিনিট ধরে সেদ্ধ করে নিলাম। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেদ্ধ করার সময় মাঝে মাঝে আলতোভাবে নেড়ে দিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ, চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেই হিসাবে চিনি দেবেন। এখন এর মধ্যে আমি নলেন গুড় ছড়িয়ে দেব। নলেন গুড়টা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে নলেন গুড় দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তবে নলেন গুড়টা পুলিগুলো নামানোর সময় দিতে হবে, আগে দিলে দুধগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে আমি চেরি কুচি ছড়িয়ে দেব। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আপেল ক্ষীরের পুলি পিঠা। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।